আজকের থেকে তোমরা আমার হায়দ্রাবাদের ব্লগ দেখতে পারবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি একটু ডাউটে আছি যে তোমাদের ঠিক কীরকম লাগবে। এতদিন আলাদা বাড়িঘর, আলাদা পরিবেশ, আলাদা সব কিছু তোমরা দেখে অভ্যস্ত হয়ে গেছো আমার ব্লগে। এই ছোট্ট রুমটাকে তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না, আমাদের লাইফস্টাইল তোমাদের কীরকম লাগবে। সত্যি কথা বলতে আমাদের লাইফস্টাইলে তো চেঞ্জ আসছে, তার সাথে কিন্তু আমার এই ভিডিও করা, এডিট করা এগুলোতে অনেক চেঞ্জ এসেছে। সত্যি কথা বলতে আমি জানুকে নিয়ে ঠিক মতো না ভিডিও করতে পারি না এডিট করতে পারি। এডিটের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ চলে এসেছে। জানু একটু ঘুমোলে আমি ট্রাই করি যে এডিটটা সেরে রাখার। আর আমার জানুর কান খুবই খারাপ। তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা সবাই জানো আমার জানুর কান খুবই খারাপ। অল্প একটু ছোট্ট আওয়াজও সে কিন্তু উঠে পড়ে। এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না, এটাও অনেক আস্তে আস্তে দিচ্ছি, জানি না পরবর্তীকালে শুনতে পারবে কি না। কিন্তু এখন যদি আমি এডিট না করে রাখি তাহলে কালকে আমার ভিডিও দেওয়া ইম্পসিবল, কালকে দিনটা তাহলে মিস যাবে। জানু যেহেতু এখন ঘুমোচ্ছে আর আমারও সেরকম একটা কাজ নেই, তো ভাবলাম যে ভয়েস ওভারটা এখনই দিয়ে দিই, এডিটটা এখনই সেরে রাখি। তো যাই হোক, ওদিকে হচ্ছে জানুর দুধটা ঢেলে নিলাম। আর আমাদের এখানে না এখনও কোনো ফার্নিচার নেওয়া হয়নি। আসলে ইচ্ছে আছে যে রুমটা চেঞ্জ করে তারপরে একবারে ফার্নিচার নেব। তো যাই হোক দেখি, তাও মানে আমি তো ভেবেছি যে রুম চেঞ্জ করবো তারপরে একবারে ফার্নিচার নেব। তাও আজকে বেশ অনেক কটা জিনিস নিয়ে এসেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। ওহো দাঁড়াও, তোমাদের সাথে কথা বলতে বলতে তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। সো হে ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অঙ্কিতা আর আমরা হায়দ্রাবাদের একটা ছোট্ট রুমে থাকি। আশা করছি আমাদের এই ছোট্ট রুমের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে দেখাচ্ছিলাম জানু সেরেলাক খেয়ে ছেড়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে রাত্রে ডিনারের জন্য কিছু সবজি আমি কেটে রেখেছি। আর এদিকে মিক্সচারে কিন্তু আমি পেস্টও করে রেখেছি, পেস্ট বানিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে। আর আমাদের পাশের রুমে যে থাকে পূজা করে একজন থাকে আর কি, তো সেও বাঙালি, আমরাও বাঙালি। আর বাইরের দেশে গেলে বাঙালিদের টান তো আমরা সবাই জানি যারা আমরা বাইরে থাকি। তো ওর কাছে জানুকে রেখে আমি ফটাফটে সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর ভি গেছে ডিউটিতে, তো অনেক নতুন নতুন জিনিস এনেছি, চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। এই র্যাকটা দেখতে পাচ্ছ জামা কাপড় রাখার জন্য, এটা আনা হয়েছে জানুর ছোট ছোট জামা কাপড় রাখার জন্য, এটা ভি এনেছে। আর এখানে দেখো ঝুড়ি, এটা এনেছি আজকে, এই চেয়ারটা ভি এনেছে। আর এই যে এই জিনিসটা, এই যে জল নেওয়ার জন্য আর কি, এটা আজকে এনেছে। ভি আমাকে বললো যে আমি সবজি আনতে যাচ্ছি, গিয়ে এগুলো জিনিস নিয়ে আসলো, খুব সুবিধা হয়েছে। তাহলে জানুর ছোট ছোট জামাগুলো কোথায় রাখতাম। আমাদের এখানে এখনো কোনো ফার্নিচারই নেওয়া হয়নি, বিছানা আলমারি কিছুই নেওয়া হয়নি, আস্তে আস্তে নিব। তো জানুর ছোট ছোট জামাগুলোর জন্য খুবই টেনশন নিয়েছিলাম, তো এই র্যাকটা ভি নিয়ে এসেছে, আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে। মানে বললো যে সবজি আনতে যাবে, আনার সময় এই চেয়ার, র্যাক আর ওটা আর একটা ঝাড়ু এনেছে, ঘর ঝাড় দেওয়া, এগুলো নিয়ে আসলো। তো যাই হোক, ওটা অ্যাকচুয়ালি কিন্তু শু র্যাক, কিন্তু আমি জামা কাপড় রেখেছি, এটা হচ্ছে ভালো জামা কাপড়। তো অনেকটা গুছানো লাগছে এই কর্নার, দেখো অনেকটা গুছানো লাগছে না এই কর্নারটা। চেয়ারটা এনে খুব ভালো করেছে, এখন চেয়ারটার মধ্যে বসতে পারবো। এই দেখো আমার জানু সোনা বেটু, খেলো খেলো খেলো। হ্যাঁ জানু উঠলো, ওঠার পরে ওকে বিস্কিট গুলায়ে খালি অল্প একটু টেস্ট করছে, খাইনি, ওটাকে খাওয়া বলে না। তারপরে ওকে অনেক কষ্টে কান্নাকাটি করে পরিষ্কার করিয়ে দিলাম, নতুন গেঞ্জি পরালাম, পুরোনো গেঞ্জিটা ছাড়িয়ে ডাইপার পরালাম। হ্যাঁ তো, আর মোবাইল কাভারটা দিয়েছি, ওটা ছাড়াও অন্য কিচ্ছু নেবে না। ওর গাড়ি এখানে, ওর বল ওখানে, ওগুলো কিচ্ছু নেবে না। আর এখানে দেখো কতগুলো ধোয়ার জন্য কাপড় জমেছে। খেলো বেটু, হ্যাঁ মামা রান্না করবে, তুমি খেলো, ঠিক আছে ঠিক আছে বেটু। তো জানো খেলুক, যাই হোক এদিক দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই। আর এই জায়গাটার কিছু একটা করব, পরে তোমরা যখন করবো তখন দেখতে পারবে, খুব বাজে লাগে দেখতে সত্যি। এগুলো না ছাতা পড়েছে, হ্যাঁ ছাতা পড়েছে। তো যাই হোক কিছু একটা করব। ফাইনালি এখন 9:47, এখন আমি রান্না বসাতে পারলাম। মাত্র কড়াইতে তেল দিলাম, এদিকে দেখো পাপড়, আলুর পাপড় বের করে নিয়েছে, আলুর পাপড় ভাজবো জন্য। আর ওই দেখো গুটুলু কিছুতেই থাকে না, গুটি না, কোলবালিশ দিয়েছে, কোলবালিশের সাথে খেলছে, খেলুক।
যেই মারা একা একা থাকে বাড়িতে বা এই তো বাবার কাজের সূত্রে বাচ্চাকে নিয়ে একা থাকতে হয়, তারা আমার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এইদিকে দেখো আমি পাঁপড় ভাজছি আর এদিকে জানুষকে বারবার দেখছি আর ওর সাথে কথা বলছি। সত্যি কথা বলতে আমার জানুটা একদম খেলতে চায় না, জানো তো, খালি কোলে কোলে থাকতে চায়। তো ওকে কোলে নিয়ে আমি রান্না করব, তোমরা পরবর্তীকালে দেখতে পারবে। কিন্তু সব কাজ কি কোলে নিয়ে করা সম্ভব বলো তো? তো যতটুকু মানে বসিয়ে রাখি, একদম বসে থাকতে চাই না। এদিকে পাঁপড় ভাজছি, ওর সাথে কথা বলছি, এদিকে হচ্ছে কাজ করছি, ওর সাথে কথা বলছি। আর ও কিন্তু একটু পরপর কান্দে। এই দেখো এখন কোলে চলে এসেছে, কোলে চলে এসে যতটুকু করা সম্ভব ততটুকু করব। তারপরে আর যখন কোলে নিয়ে কাজ করতে পারবো না তখন আবার বিছানায় বসিয়ে রাখবো, আবার কাঁদবে। এরকমই করে। আর আমার এই বাচ্চাটার ঘুম এত পাতলা যে আর কিছু বলারই নেই। তো কি বলি আর, মাঝখানে ওই পূজা এসেছিলো, তো তাতে অনেক হেল্প হয়েছে, অনেকটা আমি কাজ আগাতে পেরেছি। কিন্তু চেনে না তো ওদেরকে এখনও খুব ভালো মতন করে, ওদের কাছেও না থাকতে চায় না। আর আমার জানো তো একটু বেশিই দুষ্টু, তো সবাই ওকে রাখতেও পারে না, এটাই হলো ব্যাপার। তাই আর কি করব, ভি রাখে, ও ভি রাখতে পারে আর আমরা দুজনে মিলে, যেহেতু ভি এখন ডিউটি গেছে। আর আজকে জানো তো, জানো কি নিয়ে একদম রান্না করতে ইচ্ছেই করছিল না, ও এত বিরক্ত করছিল, কাজ করতেই দিচ্ছিল না। তোমরা এখন বলবে তাহলে ও যখন ঘুমোচ্ছিল তখন কেন করনি? আসলে আমাদের একটাই রুম, তো এই রুমে যদি রান্না করি ও ঘুমানোর সময় ও একদম উঠে পড়বে। ওর ঘুমটা খুব পাতলা, কান খুব খারাপ, তার জন্য যখন জানো ঘুমোয় আমি চেষ্টা করি কোনো কাজ না করার, বা করলেও একদম আস্তে আস্তে করার, যাতে ওর কোনো রকম ঘুম ডিস্টার্ব না হয়। আসলে ঘুম ডিস্টার্ব হলে না যেন খুব কান্নাকাটি করে, খেতে চায় না, খেলতেও চায় না, খালি কান্না করে। বড় মানুষের মতনই, ভাবো আমাদের যদি ঘুম কমপ্লিট না হয় তাহলে আমাদের শরীরটা কীরকম লাগে। তাই আমি ভাবি যে জানুরও হয়তো ঠিক ওরকমই লাগে, তার জন্য আমি ওর চেষ্টা করি যে ঘুমটা যেন কোনো মতেই ডিস্টার্ব না হয়। তো যাই হোক, তার জন্যই এরকম। কিন্তু আজকের রান্নাটা এত কষ্ট করে করলাম আর কি, শুধুমাত্র বিয়ের জন্য। ও ডিউটি থেকে এসে যদি দেখে রান্না না করা, বা কতটা খিদা পাবে ওর, এটা ভেবে শুধুমাত্র রান্না করছি, শুধুমাত্র বিয়ের মুখের দিকে দেখেই রান্না করছি। আর দেখতে পাচ্ছ তো, জানো আবার কোলে চলে এসেছে। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখো আমার আলু পটলের ঝোল, কি টেস্টি লাগছিল দেখতে, ধোয়া বেরোচ্ছে একদম। এটাও রেখে দিলাম, এটা ঢেকে রেখে দেবো এখন। আর জানুকে দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জানু দিক দিয়ে ঘুমালো, তারপরে রান্না করছি।